গুড মর্নিং সবাইকে। তো সবাই আশা করি ভালোই রয়েছো। আর আজকের একটু গাড়ি সার্ভিসিংয়ের ব্যাপারে যাচ্ছি। তো আজ একটু স্পেশাল আনকমন কিছু জিনিস চেঞ্জ হবে। তো এখন টাইম হয়েছে 10টা 14, বাড়ির সামনেই শোরুমটা, 5 মিনিটে পৌঁছে যাব। তো কি কি চেঞ্জ হবে দেখতে থাকো, ব্লগের মধ্যেই দেখাবো। শোরুমে পৌঁছে গিয়েছি, এবার মোটামুটি জব সিট বানানো কমপ্লিট, গাড়িটাও দাঁড় করিয়ে দিয়েছি। এবার একটা গাড়ির কাজ চলছে, এরপরে আশা করি আমার গাড়িটাই ধরবে। তো এক এক করে দেখাবো যা যা কাজ হয়। গাড়ির কিলোমিটারটা সবাই দেখে নাও, 25,013 কিলোমিটার হয়েছে। ফক অয়েলটা কিনেছি লিকুইমলের, তো সেম গ্রেড এটা, কিওয়াইবি সাসপেনশনের যে অয়েলের গ্রেড সেটাই 10W। তো কত কি লাগবে, কতটা লাগে আমাদের গাড়িতে সেগুলো বলছি মেকানিক কাজ করার সময়। আচ্ছা, আপাতত যেগুলো চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে চেন গাইড বটম। তো এটা কোম্পানি রেকমেন্ড করে 7,000 কিলোমিটারে চেঞ্জ করার জন্য। আর এর সাথে আর চেঞ্জ হচ্ছে এটা সকারের ডাস্ট গার্ড, তো ওটা আমার এক সাইডে নষ্ট হয়ে গেছে। আর এই দুটো হলো সেন্টার স্ট্যান্ড আর সাইড স্ট্যান্ডের স্প্রিং। আর এটা সাইড স্ট্যান্ড, ওটা একটু আমার একটা জায়গায় ঘষা লেগে স্ক্র্যাচ হয়ে গেছিলো, সেই জন্য চেঞ্জ করছি। তো এগুলো আমি অ্যাজ এ কাস্টমারই অর্ডার দিয়েছি কোম্পানি থেকে। তো প্রসেসটা জানার থাকলে আমাকে কমেন্ট করো, আমি ওটা গাইড করে দেবো। তো এবার বলতে গাড়ির কাজটা শুরু হয়েছে, সকারটা খোলার কাজ চলছে। তো খোলা হোক, প্রশান্ত খুলছে। সকার অয়েলটা ড্রেন হচ্ছে, খুব বাজে অবস্থা। 25,000 কিলোমিটারে চেঞ্জ হচ্ছে। জঘন্য অবস্থা। মানে এত ঠিক হয়ে গেছে, উল্টো দিক করে একদম ভালো করে ড্রেন করা চলছে। খুবই ঠিক হয়ে গেছিল অয়েলটা, একটা বিশ্রী গন্ধ, স্মেলটা জঘন্য টাইপের। মানে সবাই ভাববে হয়তো গাড়ির কোনো লুব্রিক্যান্টের এরকম স্মেল হতে কি করে হতে পারে। গাড়িটার এরকম অবস্থা এখন, যেন মনে হয় সামন থেকে মুখটা খুলে নিয়েছে। এটা সকারের ভেতরে স্প্রিং আর ওই কয়েকটা পার্ট রয়েছে, সেগুলো ক্লিন হলো। তো সকারটাতে 325 ml করে অয়েল লাগে। ডাস্ট সিলটা লাগানো হয়ে গেছে। সার্ভিস ম্যানুয়াল বুকের একদম লাস্ট পেজে দেওয়া রয়েছে ফ্রন্ট ফক অয়েল ক্যাপাসিটি 325 ± 2 ml। অয়েলটা মেজার করা যাবে। এবার অয়েলের পারফরমেন্স বা ফিডব্যাকটা পরে দেবো। সকার লাগানোটা কমপ্লিট। চেন বটম মাউন্ট হলো এই পার্টটা, এইটা চেঞ্জ হবে। নিউ পার্ট আর ওল্ড পার্টটার কি পার্থক্য রয়েছে ও বোঝাই যাচ্ছে। এর ওপরটা পুরো
প্লেন হয়ে গেছে, কিন্তু ওটা ব্যান্ড রয়েছে। এটাই ডিফারেন্স দুটোর মধ্যে। চেন বটম গাইডটা ইনস্টল হয়ে গেল। ফাইনালি গাড়িটা রেডি হয়ে গেছে। এবার চেন লিউব করে একটা মেকানিকের টেস্ট ড্রাইভের পরেই বাড়ি চলে যাব। যে পার্টগুলো চেঞ্জ হলো সেই ব্যাপারে কারোর কোনো কোয়ারি থাকলে কমেন্ট করবে, আমরা রিপ্লাই দিয়ে দেবো।